জিএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর বিপিএলেও টানা ৮ জয়। রীতিমতো আকাশে উঠতে থাকা রংপুর দলটা যে সবশেষ ২ ম্যাচেই পেয়েছে হারের স্বাদ, তাও আবার টুর্নামেন্টের অন্যতম বিতর্কিত দল রাজশাহীর বিপক্ষে। তাই তো গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনে কোচ আর অধিনায়কের আলাদা আলাপ। হয়তো জয়ের রোডম্যাপটাই সাজাচ্ছিলেন বিপিএলের অন্যতম সফল এই অধিনায়ক। শুধু রংপুরের অধিনায়কই নয়, কোচ আলাদা আলাপ করেছেন দলের অন্যতম আরেক কাণ্ডারি সৌম্য সরকারের সাথে। কারণ হারের বৃত্ত থেকে বের হতে হলে জিএসএলের সফল এই ব্যাটারকেও যে ফিরতে হবে আপন ফর্মে। কোচের টোটকা পেয়েই হার্ড হিটিং ব্যাটিংয়ে সৌম্য সরকার। থ্রোয়ারের করা প্রত্যেকটি বলের পারফেক্ট শটই বলে দেয় রংপুরের জয়ে অবদান রাখতে কতটা প্রস্তুত সৌম্য সরকার। সৌম্য সোহানের সাথে কোচের আলাদা কথা বলার সময়ই শারীরিক কসরত সেরে নেন রংপুরের বিদেশি ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে তাদের পার্থক্যের জায়গায় যে এটা, দেশের ক্রিকেটারদের বয়সের কোটা ৩০ পার হলেই নাম উঠে যায় বুড়োদের কাতারে। আর দুর্দান্ত ফিটনেস নিয়ে ইফতেখাররা ৪০ ছুঁই ছুঁই বয়সেও মাতিয়ে বেড়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। মূল অনুশীলন শুরুর আগেই এবার কোচ মিকি আর্থারের ক্লাসে রংপুরের সকল ক্রিকেটার, যেখানে ক্রিকেটারদের পাশাপাশি দেখা গেছে মোহাম্মদ আশরাফুল, দেশের লিজেন্ডারি স্পিনার মোহাম্মদ রফিককে। সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন কোচের কথা, কারণ যে কোনো মূল্যেই রংপুরকে ফিরতে হবে জয়ের ধারায়। সর্বশেষ ২ ম্যাচ হারার পরও বিপিএলের পয়েন্ট টেবিলে রংপুরের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে খুব একটা স্বস্তিতে থাকারও যে সুযোগ নেই, কারণ এ সময় রংপুর ম্যাচ হারলেও বরিশাল টানা ম্যাচ জিতে সমান পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের ২ নম্বরে। তাই তো রংপুর শেষ ম্যাচ জিততে না পারলে বরিশালের কাছে হারানো লাগতে পারে বিপিএলের সিংহাসনটা। একই সাথে দলের মোমেন্টাম ফিরে পাওয়া নিয়েও থেকে যাবে প্রশ্ন। সাদাতুর রাফি, কালবেলা।